মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন, যা মৃত্যু না হলে বোঝাই যাবে না। 2 দিন ধরে কাজে মনোযোগ দিতে পারছি না। মনে হচ্ছে বুকের ভেতর বড় একটা পাথর চাপা পড়ে আছে। সেই পাথর কবে নামবে আজও জানি না, কিন্তু তারপরও কাজ করতে হবে। আমরা তো 7 দিন 8 দিন বা বেশি হলে 15 দিন পর ভুলে যাব, সব কিছুই স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু যার চলে গেছে, এজন্যই হয়তো বলে যার চলে যায় সেই বুঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা। এখনো মানা যায় না, তারপরও মানতে হবে, কারণ হয়তো আল্লাহ ওদের মৃত্যুটা এভাবেই লিখে রেখেছিল আমাদের বাচ্চাগুলোর উপরে। ঘটনাটা ঘটেছে 21শে জুলাই। আমি 22শে জুলাইও সকালবেলা আমার ছেলেকে ঘুম থেকে তুলতে তুলতে আমার কান্না চলে আসতেছিল যে ওইসব মায়েরাও তো ঘুম থেকে প্রতিদিন উঠাতো বা সেদিনও উঠিয়েছিল। কে জানতো যে এই বাচ্চাকে ঘুম থেকে সুন্দর করে উঠে মা সোনা বলে উঠিয়ে নাস্তা পানি খাইয়ে ড্রেস নিজের হাতে পরিয়ে জুতা মোজা, আমিও কিন্তু আমার বাচ্চাকে নিজের হাতে ড্রেস পরাই, মোজা জুতাটাও নিজের হাতে পরাই, হাত ধরে স্কুলে দিয়ে আসবো। কে জানতো সে আর আসবেই না ফিরে বাসায়। একটা জলজ্যান্ত মানুষ বা বাচ্চাকে আমরা যখন স্কুলে দিয়ে আসি, কিন্তু আসার সময় এক টুকরো কয়লা নিয়ে আসি, এর থেকে বেদনাদায়ক মায়ের জন্য বা বাবার জন্য এর থেকে বেদনার কিছুই হতে পারে না, আসলে হতে পারে না। আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিক, আর এরকম মৃত্যু যাতে কোনো বাচ্চাকে না দিক। কেমন আর্তনাদ ছিল, যদি একটু কল্পনার মধ্যেও যাই তারপরও ভয়ঙ্কর রকমের ভয় হয়। কীরকম আর্তনাদ ছিল, হয়তো মা মা বলে চিল্লাচ্ছিল বা ভাবছিল এই বুঝি মা বাবা এসে বাঁচিয়ে নিবই, কিন্তু কিছুই হলো না। হায় আফসোস। গর্ভের 4 মাসের সময় থাকাকালীন মৃত্যুর লিখনটা লেখা হয়ে যায়, রিজিকটা লেখা হয়ে যায়। হয়তো তাদের মৃত্যুটা দুনিয়ার বুকে এভাবেই লেখা ছিল, আল্লাহ এভাবেই লিখেছিলেন, তাদের রিজিক দুনিয়াতে এতটুকুই রেখেছিলেন। এখন আমাদের এটা বলেই মেনে নিয়ে সান্ত্বনা দিতে হবে নিজেকে। মা বাবাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিক।